কসম উত্তর প্রদেশে বাড়ি, কি নাম সেই যার মুখটা একটু সরের মতো, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। ও মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, মথুরা কেড়ে নেবো, জ্ঞানবাপী কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে জেনেলে খোদার কসম ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটেনি। নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ হয়নি। আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে, আবু জেহেল আবু লাহাব শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। এই বাবু মকরমপুরের মুসলমান বলো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? ভাঙা মানে কি শহীদ হয়েছে? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এলাকায় আলেম উলামা থাকলে জেনে নেবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। খোদার কসম শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ মরে, মসজিদ যেখানে একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ দুনিয়া সাক্ষী থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে আমরা শত বছর নামাজ পড়েছি, তোরা সেই মসজিদের নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে মসজিদ ভেঙে তোরা মন্দির করেছিস। খোদার কসম মকরমপুরের মুসলমান বাবরি মসজিদ চিৎকার করে বলছে, জ্ঞানবাপী মসজিদ আত্মনাদ করছে, মালদার আদিনা মসজিদ চিৎকার করে বলছে, ওরে মকরমপুরের মুসলমান না না, তোদের বাড়ি দক্ষিণ 24 পরগনায় সোনারপুরের প্রত্যন্ত এলাকায়, তোদের মারামারি করতে হবে না রে, আমার জন্য তোদের আত্মনাদ করতে হবে না। তবে হ্যাঁ, তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, 5 আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেটা বলে গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি, বাঁদরের বাচ্চারা তোদের মসজিদও টার্গেট করবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে এক্ষুনি চলুন, বাংলার জমিনে হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন ছুটি বাড়ি যায়, ওই দিন ওই পাড়ায়, ওই মহল্লায়, ওই গ্রামে, ওই মসজিদে ফজরের আজান মানে ছানা। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমাদের জন মদ্দরা, আমাদের জন ছেলেরা, আমাদের চেংড়া মদ্দরা শুক্রবার মসজিদটা নামাজ পড়ে নেবে, আল্লাহর বলতে আসিয়া যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগের শুক্রবার। ঠিক বলছি না ভুল? মসজিদে নেবে আল্লাহর বলে আসতে, আল্লাহ এই যে বেরুচ্ছি, বেঁচে যদি থাকি সামনে শুক্রবারের আগে আমার কথা বলে। আর কালকে ও সর্বনাশ, কাল সবে বরাত ছিল না, পুকুরগুলো জব্দ হয়। আল্লাহর কি রে পুকুরের গাছ বেঁধা, আমাদের আল্লাহর ওলিগুলো সব মাগরিবের আজান দিতে চাইয়া পরে পুকুরি ঝাম মারতে, মানে কি সবে বরাত করব। সবে বরাতে মাগরিবে আজান দিলি আমাদের জন মদ্দরা
সার্প সামান এরিয়াল মেঘে পুকুর ময় গেঁজা করে ওইকে মসজিদে ঠেলে উঠলো, জিবরাইল চোখ বুলু হয়ে যায়। আল্লাহ এ মালগুলো রকম দেখো, এরা আবার নামাজ পড়তে পড়তে পাশে কুনি মেরে জিজ্ঞেস করে এ করি শালা করে কা হলো এ হানা না ও বলতে দেয় বেশি হয় 80 রেখাত হয় ও আবার এর বলতে দেয় শালা তোর কথা হলে বলে আমার 95 রেখাত হয়। এ হানা না মহরম সারা রাত গেবজে ভোর 4টের সময় ঘরে গিয়ে লুঙ্গি খুলে পদবে গেলো বার কো ঘুম। এ ঠিক বলছি না ভুল বলছি? জোরের সময় ফেরেশতারা এসে চোখ নীল হয়ে গেছে। ও আল্লাহ এতগুলো তোমার ওলি ছিল, তা সবার আমলনামা নিয়ে এবার লিখবো তো, তা সে দলিল বাক্কা ছাত্তা কাল তো সারা রাত গাবজালো সবে বরাত করে মালগুলো গেল কোথায়? এইবার তো দেবো ফজরের নামাজ। আল্লাহ বলে এইটা বুঝতে পারি চিটিং বাজ গোটা জব্দ হয়ে গেল, ঘরে গিয়ে লুঙ্গি খুলে খুলে কিয়ামতের দিন পরিমুটে বলতেছে আল্লাহ সেই 2024 সালে সবে বরাত করে কুঁচে দিলু ওই আমলনামা তো খাতাটা দেখে চোখ হলুদ হয়ে গেছে। বলতেছে আল্লাহ ইদি কিছু লেখা নেই তো? আল্লাহ বলে বাঁধো, লেখা থাকবে কি গো? তুই সারা রাত গেবজে ভোরের বেলা গে ঘরে শুই ফজরের নামাজ পড়িনি, তা ওই সময় তো আমার ফেরেশতারা দিতে গিল, তা তোর মাল কার হাতে দেবো? তোর বোর হাতে যদি দি আর ও যদি না দেয় তো ওই কারণে তুই যা জানি মালো, তার মানে বললি এরা রেগে যাবে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মৌলবী ওয়াজ করেছে এই মোকাররমপুরের করি কোথায় কোথায় খালি পদের মেরে বার করিস, খালি মলকাসা মারিনি গুনাহ হয়। ফরজ হলো হাঁটুতে আর নাভি পর্যন্ত, এটা হলো শত মানে ফরজ গুনাহ হবে তাদের ছেলেদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত। এ মাল ঘরে এসে কি করেছে, দুটো হাঁটু চাপা দিয়ে আর পদ বেগলো দুটো বার করে কেলে মতো পথে কাটাচ্ছে, কিন্তু এদিকে হাঁটুটা ঢেকে বসে এই বাবু সবে বরাতের ইবাদত কি ফরজ ওয়াজিব না সুন্নত নফল? কথা বলে না। ফরজ কার হুকুম? আরে বাঁদরের বাচ্চা বিয়াদবের বাচ্চা, আরে আমার ভাষা না পছন্দ হয় চলে যা। ওদের কোন ভাষায় বলবো তোরা তবে শিখবি। খোদার কসম সবে বরাতের নামাজ না পড়লে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না। ফজরের নামাজ ঘুমিয়ে কেটে দিবি, খোদার জাহান্নামে জায়গা হবে লিখলে। ফরজ বাদ মানে হাঁটু ঢেকে কি বার বাবু, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। মনে পড়েছে হাদিস সব সময় মাথায় আসে না, বলবো আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের লোকেরা কি বলছেন অসুবিধা হচ্ছে? সব আল্লাহর ওলি গো, একবার তকবীর তকবীর সব তুবড়ে গেছে। আমি বলতেছি তোমাদের ভয় লাগতেছে? এ মাল আলাদা চিনে নেন, ডায়মন্ডের মাল, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। দেখছেন হলদিয়ায় গিয়ে বলে এসছি, নন্দীগ্রামে গিয়ে বলে এসছি, শুভেন্দু অধিকারী চেনেন তো? আমি বলি শুভেন্দু বাবু তোর আগে দিলীপ ঘোষ বড্ড বাড়াবাড়ি করছিল, সে মাল এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে, আর আল্লাহ সময় দিলি শালা তো চাইয়া পরে পশ্চিম বাংলায় ঘোরাবো। আমরা গরু খেগো মুসলমান, একটু আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন আকাশ বাকাশ কেঁপে আল্লাহর আরশ আজিমে আওয়াজ যাবে নারায়ে তাকবীর। আরে এটা মুসলমানদের আওয়াজ হয়েছে।
এ তো মনে হয় ছাগলের গোশ খাওয়া আবার গরুর গোশের আওয়াজ বার করেন নারী থাকবে পিছনের লোকেরা কেন আমি ওই জন্যই রেগে যাই সামনে 24-এর ভোট তো এদের পার দেখবে পার্টির মিছিলে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ আচ্ছা আচ্ছা এমন আওয়াজ দেবে শয়তানের জান মাথা তার কেটে যায় পালা পালা মকরমপুরে বাঘের বাচ্চারা খেপে গেছে ঢল্লি ধুলো দেবে এইরকম আওয়াজ দাও নারী থাকবে আর একটু ছেড়ে মারো নারী থাকবে নারী থাকবে আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা চিটিং বাজি না শালা জুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না এরা বলে আমরা নামাজ পড়ছি ঠিক বললাম নামাজ পড়বে কখন জানো এই কথা বলে না ঠেলাই পড়বে করিমের বউ মরে গেছে 4 মাস গে মসজিদে ঠেলে উঠেছে আল্লাহর কিরে বাপ মাস মসজিদে লাভে জিবরাইল মসজিদে ঢুকে চোখ গুলু হয়ে গেছে ও আল্লাহ মালটা যখন আসি তখন মসজিদে দেখা পাই ব্যাপারটা কি 4 মাস মসজিদে লাভছে না আল্লাহ বলে জিবরাইল কিছু বলি নে মালটার বউ মরে গেছে সোজা হয়ে গেছে চুপ কর কেটে বল 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন গো খুঁজে মালটা আর খুঁজে পায় এইবার জিবরিল বলতে আল্লাহ মালটা গেল কোথায় 4 মাস তো যখন এই দেখা পেয়েছি এখন আর দেখতে পাচ্ছি না আল্লাহ বলে জিবরাইল তা তুই খবর পাই বলে না তোর কানে খবর যায় না বলে না বলে এই দেখ কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে একদিন বউ মরে গেল আল্লাহর কাছে এখন বিয়ে করেছে আল্লাহর দরকার আছে আমাদের জন ছেলেরা আমি নবীর মেম্বারে বসে বলছি আমাদের চেংড়া ছেলেরা এরা নতুন বিয়ে করলি আল্লাহর কাছে 6 মাস ছুটি লাই আল্লাহ নতুন বিয়ে করেছি এড়ে গরুর মতো 6 মাস হাল চষবো মসজিদে আসবো খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত মুকাররমপুরের মুসলমানেরা আমি আল্লাহ আমার ঘরে চলে আয় আল্লাযী আতআমাহুম মিন জু তোর ক্ষুধা লাগলে আমি পৃথিবীর সবথেকে বড় খাদ্যমন্ত্রী তোর রিজিকের ব্যবস্থা আমি করে দেব ওয়া আমানাহুম মিন খাওফ তোর বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে আমি আল্লাহ রুখে দাঁড়াবো যেমন বদরে দাঁড়িয়েছিলাম আরে বদরে আল্লাহর মদদ না থাকলে খোদার কসম সাহাবাদের ভিতরে ও পাওয়ার ছিল না যদি আমার আল্লাহর পাওয়ার না কাজ করত কথা বলে না খোদার কসম আল্লাহর পাওয়ার যদি দিতে চাও মসজিদে যাও বাস্তববাদী কথা বলি অনেক লোক আমার পিছনে মুনাফেকের মতো ভাগ ভাগ করে কুকুর যদি পিছনে ডাকে কজন আর ইট মারবো ওসব পরোয়া আমি করি না তবে একটা কথা বলি শোনেন আপনার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে সবার বলতে হবে কি কেটে গেছে অপারেশন করতেছে ডাক্তার হাতে কেটে গেছে কি কথা বলে না ডাক্তার অপারেশন করছে কিসে মাল সারবে না সরবে কথা বলে না
খোদার কসম বর্তমান মুসলিম ছেলেরা যুবকেরা এই বাবু জবাব চাই, জবাব দাও। মুসলিম সমাজে গাঁজাখোর বেড়েছে না কমেছে? এই কথা বলো। পাত্তাখোর বেড়েছে না কমেছে? চুল্লুখোর বেড়েছে না কমেছে? বোতলখোর বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বেরোজগার বেড়েছে না কমেছে? গোটা মুসলিম সমাজে পেটে ঘা হয়ে গেছে। আর ডাক্তার এসে, মৌলবীরা এসে পার মোলাম দিচ্ছে। বাবারা, বাবার ও মুসলমানেরা ও যুবকেরা ও জুয়ানেরা, আমরা যখন মরে যাব বাবারা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা যখন জান্নাতে যাব একটা দুটো নয়, আল্লাহ 70টা হুর দেবে বাবা, 70টা হুর। কটা হুর? এ হুরের যে 70টা হুরের কথা শুনে এর কাউরা দুনিয়ায় একটা বউনে সামলাতে পারে না, মরণের পরে 70টা নেমে। মানে কি? রাম ভক্ত, হনুমান, বউ ভক্ত। জোরে বলো। আই বলিন, তোমরা বলো। নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? সমাজে মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, বন্ধন লোন, গ্রুপ লোন, এগুলো বেড়ে না তাহলে ওয়াজ করতে হবে এর উপরে। নাহলে মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করছে। বাবু আরে আমি বোঝাতে পারছি না। আচ্ছা বলে, যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, কি আরে মানুষের পায়খানা গো, বোঝো না? যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে। হালাল। মুছো মানে ছানা, মদ খাচ্ছে, আল্লাহর খিদা কোপটারা মুছো করে ধরে ইংরাজি বাটানে ধরে শালা কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনিনি কি বলে? গোপের পানি খাওয়া। জোরে বলো, গোপের পানি। এ মাল খাচ্ছে কি? পুরো খ্রিস্টানের বাচ্চা না। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, মায়ের বুকের দুধ যদি খেয়ে থাকো, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আর যদি পাউডারের দুধে মানুষ কাল সকালে আমার বিরুদ্ধে লাফাবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। চাচা তোমরা হজ করে এসে ওর মেজো বৌমা ইসরায়েলের মতো গতনে পরিবার করে বিভিন্ন লোনে সমাজকে গিয়ে বসতে। এই টাকা নিশান না নিস, আমার বৌমার বডিটা দেখলে খেয়ে খালি কতটা লেগে গেছে গেলে। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? এই কথা বলে না হবে। ও নামাজ পড়ছে বলে ওর মাফ হয়ে গেছে। এ বাবু, আমার ওয়াজ সবার সহ্য হবে কেন বলুন তো? আচ্ছা বলুন, যে কানে কালা হয় ওর সামনে আলু বোম মারলি ও শালা কিছু বুঝতে পারবে? ওর সামনে কি মারতে হবে? পেটো থাপ তো মেরে ঠেলে খোদার কসম হাদিসটা শুনেলাম, আমি আবার ভুলে যাব। একবার সুবহানাল্লাহ বলো। এ সুবহানাল্লাহ হাদিসটা বলা হবে না, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো। আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। আয়াব্বা মসজিদে দিনে 5 বার আযান হয় না? তোদের বাধা নিষেধ কিছু আছে? বলবি লাস্টে লাভলি কালচারে বলে দে আগে। না বিশ্বাস করুন, এই দেখে আমি নবীর মেম্বারে বসে বলছি,
এখন আমি যেখানে যাই সেখানে গন্ডগোল জানি শালা ঝঞ্ঝটে মোল সাহেব এর যা বারণ করবো সেইটা উঠে বলবে। আমার প্রথমে গেলি বলে ভাই যা বলবি বল, দুটো বিষয় বলি। কোন দুটো? এক বেনামাজিদের বলি তুই, যারা বন্ধন লোন গ্রুপ লোন খায়, এই দুটো মালের বিরুদ্ধে বলি। তারপর তোর মুখে যা আসে বল। আমি মনে মনে করছি তোর বাপের চাকরেই নাকি এই বাদরের বাচ্চা, তুই দাউদ দিই নে, তোর কাছে আমি দাউদ চাইছি। এই বাবু এই কমিটি প্রায় জায়গায় কমিটিরা এখানকার ছেলেরা ভালো, অনেক জায়গায় কমিটির ছেলেরা আসলে ওরাও চাপে বলে, ওরাও খারাপ না। ওরা বেনামাজি আর বন্ধন লোনের বিরুদ্ধে কেন বলতে বারণ করে জানে? কেন? বেনামাজি আর বন্ধন লোনের বিরুদ্ধে বললে পরের বছর এদের জলসাটা আর হবে? এরা কথা বলে না। আচ্ছা, জান্নাতের বাগানে বসে আছেন তো, সত্য কথা বলবেন, সত্য কথা। জলসায় বেশি চাঁদা দেয় কারা? বেনামাজি না নামাজি? এটা সত্যি কথাটা বলছি কি? জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বন্ধন লোন গ্রুপ লোন করে। আমি যদি ওদের বিরুদ্ধে ছেইটে ওয়াজ করি, ওরা তো কমিটির লোকের টুটি টিপে ধরবে। শালা আমরা এতগুলো টাকা দিছি, তোরা এত বড় জলসা করলি, আর তোদের মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে, শালা আমাদের টাকা ফেরত। লাস্টে আমরাও লাভলি, ক্যাশিয়ারেরও খুঁজে পাবো। এই বাবু, তবে কিছু লোক করে এখানে আমার বলতে পারছে না, কিন্তু মনে মনে প্রশ্ন যে মৌলবি তুমি তো সব জানো যে বেনামাজিরা বেশি চাঁদা দেয়, সুদখোররা বেশি চাঁদা দেয়, তা তুমি মালটা নিয়ে যাচ্ছ কি গো? আরে আমরা টাকা নিয়ে যাচ্ছি না। এই দেখে কেরাম জেলিয়ে তবে মাদ্রাসায় ঢুকি, এ যন্ত্র আলাদা। আমার কাছে বেশি প্রশ্ন করতে আসবেন না। তোর বাড়িতে আমি জন খান দিয়ে, তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো? কথা বলে না। তোর বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করতে আইছি, তুই টাকা কলকাতা আনবি না আমেরিকাতে আনবি সেটা মোল সাহেব দেখবে। আমি জন খাটবো, আমার মাল নিয়ে কেটে পড়বো। খোদার কসম, হাদিসটা শুনে নাও। দিনে 5 বার মসজিদে আযান হয় না? সবাই মিলে বল, হয় না? আচ্ছা, দিনে 5 বার আল্লাহ ডাকে না? দেখি খুব মজার হাদিস, শোনে। আচ্ছা, আল্লাহ মসজিদে ডাকে কেন? কথা বলে না। আল্লাহ মসজিদে ডাকে কেন? নামাজ। একদিন ওয়াজ শুনে এই শিখে হুজুর নামাজের জন্য। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই মকরমপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও। আচ্ছা বলে, এই মকরমপুর কেন, সোনারপুর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি? আল্লাহর বয়ে যাবে। তুই পড়বি নি, তুই সিডিং বার, তুই জাহান্নামে যাবি। তুই পড়িনি, তুই মুনাফিক, তুই গজবে জাহান্নামে যাবি। আল্লাহর ক্ষতি হবে? কথা বলে না। খোদার কসম, তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? এ বাবু, এ ওয়াজ পেটে পড়ে শুনে নেন। তাহলে আল্লাহ ডাকে কেন? আচ্ছা, তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা, আমরা মসজিদে আমরা জান্নাতে যেতে চাই না? সবাই মিলে বলুন। আচ্ছা, আমি তো ভুল বলতে পারি। আলেমুল আমাদের কাছ থেকে জেনে নেবে, জান্নাতে যেতে গেলে জান্নাতে কিন্তু দরজা আছে। কি আছে? দরজা আছে। আয়াপা, ওই দরজায় একটা তালা দেওয়া আছে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে 1500 বছর পূর্বে
মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনাওয়ালা নবী রাসূলে খোদা রব্বে মেহবুব বিশ্ব নবী বলেছেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের, নামাজ হলো জান্নাতের চাবি। আমার মোকাররমপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজওয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে as-salatul মিরাজুল মুমিনিন। এই মোকাররমপুরের করিম, এই মোকাররমপুরের জলিল, এই মোকাররমপুরের ছাত্তার, আয় আয়, আমি আল্লাহ সারাদিন তোর মুখটা দেখিনি রে, আমার সঙ্গে দেখা করে যা। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আমি আল্লাহ আমার ফেরেশতাদের কথা শুনিনি রে, আমি ওদের বিরুদ্ধে গিয়ে তোদের ভালোবেসে সৃষ্টি করেছি। as-salatul মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে যা, কথা বলে যা, দেখা করে যা, তোর অভাবটা এসে বল, তোর অভিযোগটা বল, তুই বিপদে আছিস আমার কাছে একবার বলে দেখ। আমি আল্লাহ, আমি রব্বে কাবার মালিক, আমার মুস্তাফার সাথে আমি কথা দিয়েছি যে মুস্তাফা চিন্তা করো না, তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমি নিচ্ছি। তোরা যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবি, আমি আল্লাহ জান্নাতের চাবিটা তোদের হাতে দিয়ে দেবো। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। খোদার কসম, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। বোঝাতে পারছি না, কিন্তু মুচো মানে ছানারা সব জায়গায় যাবে। মসজিদে কে বলেছে যাবে না? এই 12-13 দিন পর রোজা আসছে, শয়তানও বেঁধে রাখবে। করিম লুঙ্গি খুলে ওজা করবে, আর তারাবির নামাজ ও জাইয়া করে তারাবি হবে কি বল? কি খ্রিস্টান বলে? মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, পালকি করে নিয়ে যায়, বাপের সাথে কথা বলে না, কিন্তু সৌরভ দেখলি আব্বা আব্বা আব্বা, পুরো কাউরার বাচ্চা, কথা বাপের সাথে কথা বলে না। সৌরভ দেখলি আব্বা আব্বা করে। আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি, এদের মাথায় ঢোকে। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, 10 বার বছরে পৌনে ঘুটিয়ারি যায়। কাজী বাবা বে করেছি 6 বছর হয়ে গেছে, মোটে ছানা বাচ্চা হয় না, একটা পাঁটা বাচ্চা মানে মদ্য ছাবা, একটা পাঁটা বাচ্চা আমার দাও। কাজী বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টারি নেড়ে গেছে। এই যে কে বলবে কাজী বাবা একটা সুস্থ মতো পাঁটা বাচ্চা আমার লাগবে, কাজী বাবা ফাঁস করতে দেবে। কাউরার ঈমান আছে, খ্রিস্টানের ঈমান আছে, আল্লাহ দিতে পারে না, কাজী বাবা দিতে পারে। খোদার কসম, যার সাথে আমার আল্লাহর সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার মুজাদ্দিদে জামাত আমিরি শরিয়ত দাদা পীরের কোনো যোগাযোগ নাই, যার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক নাই। মসজিদে যাও, নামাজ পড়ো, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। এর মাঝখানে আমি একটা কথা বলবো, না বললে আমার ঠিক হচ্ছে না, আপনাদের জানা থাকলে বলবেন। আপনাদের এদিকে
রিসেন্ট আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে রিসেন্ট এটা দেখা যাচ্ছে পশ্চিম বাংলার বেশ কিছু মসজিদে দেখছি সন্ধ্যের পরে ইমাম হোক মুয়াজ্জিন হোক কমিটি হোক সন্ধ্যের পরে তালা চাবি মেরে দেয় মসজিদ। আরে হয়তো আপনার পাড়ায় হয় না, আশপাশে কোনো জায়গা দেখেন আপনি দেখেন কেউ দেখেন বাবাজি। আরে আমি নিজের চোখে নবীর মেম্বারে বসে বলছি, মানে আমি চিঠিবাজি কথা বলবো। অনেক মসজিদ আপনাদের এদিকে হয় না আলহামদুলিল্লাহ, তবে অনেক জায়গায় মসজিদের সন্ধ্যার পর তালা মারে না। আচ্ছা বাবাজি সত্যি কথা বলবেন, আপনার মুখের দিকে তাকিয়ে আমার ভালো লাগছে যে আপনি ভালো মানুষ। সত্যি কথা বলুন, মসজিদে সন্ধ্যার পরে তালা মারে কেন? একদম রাইট, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। একদম সত্য কথা বলে মসজিদে চুরি হওয়ার ভয়ে সন্ধ্যের পরে তালা মারে। এই মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? জোরে বলুন। মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? তাহলে চুরি হয় কোন পাড়ায়? মোল্লা পাড়ায়। চুরি হয় কার ঘরে? আল্লাহর ঘরে। মসজিদে তালা মারা হয় হিন্দুদের ভয়ে নয়, খ্রিস্টানদের ভয়ে নয়, কাউরা মুচির ভয়ে নয়, মুসলমানের ভয়ে। তোর মতো মুসলমানের ছানা ইঁদুর মরা বিষ্কা, আরে বাঁদরের বাচ্চা, কাউরার বাচ্চা, যে হাত দিয়ে খোদার ঘরে চুরি করতে তোর হাত একবার কেঁপে ওঠে না, তোর কলিজা নড়ে ওঠে না, তোর হৃদয় কেঁপে ওঠে না, তুই আল্লাহর ঘরে চুরি করিস। খোদার কসম, তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়। মেম্বারে বসে বলছি, 10 দিন আগে উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, নামাজ পড়বো, রাত 9টা বেজে গেছে। আচ্ছা বলে আমরা জলসা করি, লোকের নামাজের কথা বলি, আর আমি যদি নামাজ না পড়ি আমার কোথায় আসর হবে? চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। 9টা বেজে গেছে, তা বলি রাস্তার পাশে উঠবো তো সেই 11টা 12টা, তার নামাজ কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। এই বাবু, আমি যুবকদের বলে যাচ্ছি, আমি ফতোয়া মারা হুজুর নয়, তোমরা আমাকে যারা জানো চেনো, খোদার কসম। এই বাবু, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছো না তো? এই তোর 5 ওয়াক্ত পড়তে হবে, এক ওয়াক্ত যা, একবার জাতি দে, একবার সব ফতোয়াবাজি ছেড়ে দে। কি উঁচু করে তুমি চেরাম জানো, উঁচু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ আল্লাহ। চেংড়া বয়স 17-18 বছর, এই সময় একটু মুস্তানি জীবনটা কখন দেবো? আল্লাহ তুই তো সব বোঝো, আমি চেংড়া ছেলে এই ইয়ং বয়সে একটু দাদাগিরি মুস্তানি দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমি হয়তো ঠিক মতো মসজিদে আসতে পারি না, তবে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, কোটি কোটি উম্মতের মধ্যে আমার মধ্যে একটা গুনাহগারের মাফ করে দিলে কেউ বুঝতে পারবে। আল্লাহ আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকা। আল্লাহ এই মুস্তাফার কদমের ওসিলায় আমি তো আদমের বেটা, আমার মাফ করতে। এই মোকাররমপুরের যুবকেরা, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি দিনে একবার মসজিদে যাও, খোদার কসম বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আরে কে দেখ, এই যুবক ছেলেরা, তোরা রাত 2:30টা পর্যন্ত উলঙ্গ মহিলার ছবি দেখছিস, ঘরে খিল দিয়ে লেপ মুড়ি দিয়ে। আমি তোদের দেখতে নিষেধ করতে আসিনি, যত ইচ্ছা খারাপ বই দেখ, অর্থ লগ্ন মহিলার ছবি দেখ, খোদার কসম এরা ওষুধ। রাত 2:30টা বাজে, ওর বন্ধুর ফোন করে এ বাক্কা জেগে আছে, ওই এড়ে গরু তো এর মতো বলে, হ্যাঁ বলে তারা, আরে ভালো মাল এসে দেখ তো চোখ বুঝ হয়ে যাবে। আল্লাহ ও কি করছে তাড়াতাড়ি পাড়া, ও আবার পেটে দিয়ে সরকার বাক্কার মজা করে দেখে ফের করিমের কাছে ফোন করে এ করি আল্লাহর কি মালটা এইরকম যদি ফের পাস ফের দিবি। এ হ্যাঁ না
হ্যাঁ না না, খোদার কসম, এই যুবক ছেলেরা নগ্ন মহিলার ছবি দেখছো, দেখো খারাপ মহিলার ছবি দেখছো, দেখো খোদার কসম তোমার বলে যাবো রাত 2:30 পর্যন্ত তোমার যা দেখা দেখে নাও। দিয়ে যখন ঘুমিয়ে পড়ার আগে মোবাইলটা চার্জে দেবে, দিয়ে একটু উঁচুটা করে নাও, চাইনা মাছটা বিছিয়ে নাও, আর হাতটা আল্লাহর দরবারে তোলো। আল্লাহ, আমি তো আদমের বেটা, আল্লাহ আমি নফসের খাতিরে, চোখের নেশায়, শয়তানের ধোঁকায় নগ্ন মহিলার ছবি দেখি ফেলি। আল্লাহ, শয়তান যেরকম ধোঁকা দিয়ে আদমের গন্ধম খাইয়েছিল, ও আল্লাহ আমার ওইরকম শয়তান ধোঁকা দিয়ে চেনা করে ফেলেছি। আল্লাহ উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলি। আল্লাহ তুই আমার মাফ করছিস। আল্লাহ আমি এই জিনিসটা দেখেছি, আমার বাপ বুঝতে পারে, আমার মা বুঝতে পারে, আমার বন্ধুরা জানে না, কিন্তু তুই তো সব জানিস। আল্লাহ তুই আমার যদি টিপি টিপি মাফ করে দিস, কেউ জানবে না। খোদার কসম, এই যুবক ছেলেরা একবার আল্লাহর কাছে বলে তো দেখ, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর। খোদার কসম, তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে আমার আল্লাহ তোর চেনার গুনাহটা মাফ করে দেবে। আরে আল্লাহর কাছে বলে দেখ, আল্লাহর রহমতের কাছে চেয়ে তো দেখ। কিন্তু আমরা শোনে এশার নামাজ করে সতরের, আমি কি বলি জানি, আমার সাথে সব মৌলবীর মিল হয় না। আমি বলে যাই, এই যুবক ছেলেরা তোর মোস্তানি করতে হবে, তুই 4 রেখাত এশার নামাজ করে জোরে বলো। আচ্ছা আমি এই যে 4 রেখাত পড়তে বললু, আচ্ছা বাকি 13 রেখাত আমি কি পড়তে মানা করলু? কথা বলে, আমি কি বললাম এশার 4 রেখাত নামাজ পড়ো, আমি কি বললাম 13 রেখাত? তার মানে কি? খোদার কসম 13 রেখাত না পড়লে তুই জাহান্নামে যাবি না, কিন্তু 4 রেখাত না পড়লে, আমি বোঝাতে পারছি না, 4 রেখাত ফরজ আল্লাহর হুকুম, তুই তো একদম পড়ছিস না, মোটে তো পড়ছিস না, তার থেকে যদি 4 রেখাত আল্লাহর হকটা আদায় করে দিস, খোদার কসম আল্লাহর এত দয়া, আল্লাহ চাইলে তোর মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ আল্লাহুম্মা